ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচো, নিজেরা বাঁচো এবং তোমাদের পরিবার পরিজনকে বাঁচাও। জাহান্নামের আগুন বড় ভয়াবহ। জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচো, তোমাদের পরিবারকে বাঁচাও, আহালকে বাঁচাও। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। নাউযুবিল্লাহ, মানুষ এবং পাথর হবে জাহান্নামের ইন্ধন। দুনিয়ার জমিনে আমরা আগুন জ্বালাতে হলে কি লাগে? লাকড়ি লাগে, গ্যাস লাগে। লাকড়ি হলে, গ্যাস হলে আগুন ধরে। জাহান্নামের আগুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্বালাইবেন মানুষ দিয়া। আমরা আগুন জ্বালাই লাকড়ি দিয়া, আল্লাহ জ্বালাবেন মানুষ দিয়া। আল্লাহ বললেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, মানুষ এবং পাথর হবে জাহান্নামের ইন্ধন। মানুষ এবং পাথর হবে জাহান্নামের ইন্ধন। আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, জাহান্নামের মধ্যে যেই দারওয়ান থাকবে ফেরেশতা, জাহান্নামের কাজে, জাহান্নামের দরজায় যেই ফেরেশতা নিয়োজিত থাকবেন, তাদের নাম হচ্ছে জাবানিয়া। ওই ফেরেশতা এমন কঠিন হৃদয়ের, শক্ত হৃদয়ের মানুষ, শক্ত হৃদয়ের ফেরেশতা। তারা ঘুষ নেয় না। দুনিয়ার জমিনে দুনিয়ার সমস্ত মানুষ ঘুষ খেতে পারে। দুনিয়ার জেলখানার পুলিশ ঘুষ খেতে পারে। দুনিয়ার পুলিশ ঘুষ খেয়ে আপনাকে ছেড়ে দিতে পারে। দুনিয়ার উকিল, মুক্তার, ব্যারিস্টার, বিচারক যারা আছেন প্রত্যেকেই ঘুষ খেতে পারে। মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী সবাই ঘুষ খেতে পারে। আল্লাহ বললেন আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম। জাহান্নামে যেই ফেরেশতারা আছেন, ওই ফেরেশতারা এমন কঠিন হৃদয়ের, তারা কোনো মানুষের কাছ থেকে কোনো ঘুষ নিবে না, কোনো কথাও শুনবে না। আল্লাহ যা বলবেন তারা অক্ষরে অক্ষরে পালন করবে। যেই আদেশ দিবেন আল্লাহ, সেই আদেশ তারা পালন করবে। কোনো মানুষের কথা শুনবে না, কোনো মানুষের কথা শুনবে না, কোনো জাহান্নামের কোনো কথা শুনবে না। এজন্য আল্লাহ প্রথমে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও আমার ঈমানদার বান্দারা, আল্লাহ ঈমানদার বলে সম্বোধন করেছেন। ও আমার ঈমানদাররা, ও আমার প্রিয় বান্দারা, ও আমার ঈমানদাররা, মুমিনরা, তোমরা বাঁচো। তোমাদের জন্য, মুমিনদের জন্য আমি আল্লাহ জাহান্নাম সৃষ্টি করি নাই, মুমিনদের জন্য আমি জাহান্নাম বানাই নাই। সুতরাং তোমরা বাঁচো। আর তোমরা শুধু বাঁচলে হবে না, ওয়া আহলিকুম নারা, তোমাদের পরিবার পরিজনকে বাঁচাও। পরিবার পরিজনকে বাঁচাও, তোমার সন্তানকে বাঁচাও, তোমার ছেলেকে বাঁচাও, তোমার মেয়েকে বাঁচাও, তোমার ভাইকে বাঁচাও, তোমার মা বাবাকে বাঁচাও, তোমার বাবাকে বাঁচাও, তোমার পাড়া প্রতিবেশীকে বাঁচাও। সবাইকে নিয়ে বাঁচো যদি, তাহলে তুমিও বাঁচবে। একজন বাবা নামাজ পড়তে পারে, মা নামাজ পড়তে পারে, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, কিন্তু সন্তানের কোনো খবর নাই। সন্তান একদিকে, বাবা আর একদিকে, মেয়ে একদিকে, মা আর একদিকে, মেয়ে এক বাজারে, মা আর এক বাজারে, বাবা ঘরের মধ্যে। এই বাবা যদি ঘরে বসে বসে 5 ওয়াক্ত নামাজ পড়ে আর প্রত্যেক দিন নামাজ রোজা রাখে, নফল রোজা রাখে, আর মেয়ে একদিকে, স্ত্রী আর একদিকে, সন্তান আর একদিকে, কিয়ামত পর্যন্ত যদি নামাজ পড়ে, তাহলে সেও বাঁচতে পারবে না, তার পরিবারকেও বাঁচাতে পারবে না। সেও বাঁচতে পারবে না, পরিবারকেও বাঁচাতে পারবে না। এই জন্য আল্লাহ বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, পরিবারকে বাঁচাও। নিজে বাঁচো, পরিবারকে বাঁচাও। তুমি বাঁচবে, তোমার যদি পরিবারকে বাঁচাও, তাহলে তাদেরকে নিয়ে যদি তাদেরকেও বাঁচাও, তাহলে তুমিও বাঁচবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পরিবারকে নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করুক। সবাই পড়ি আমিন। পরিবার আমাদের সন্তান সন্ততি, আমাদের যারা পরিবারে আহাল আছে, পরিবারে যারা জনসংখ্যা আছে, প্রত্যেককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনদারি হওয়ার তৌফিক দান করুক। সবাই পড়ি আমিন। প্যারা হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বললেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যু আসবে, প্রত্যেকেই আমরা মৃত্যুবরণ করা লাগবে কিনা? মৃত্যুবরণ করব, আবার হাসরের ময়দানে উঠব,
ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম সেই হাসরের ময়দানের জন্য দোয়া করেছেন, ওয়ালা তুযিনি ইয়াউমা ইউবাসুন, আল্লাহ কিয়ামতের ময়দানে আমাকে লাঞ্ছিত করবেন না। আমাদের প্রত্যেককে মৃত্যুবরণ করা লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরে বললেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কিয়ামতের ময়দানে তাদের প্রত্যেকের অজর যেটা আছে, প্রতিদান যেটা আছে, এটা তাদের কাছে দিয়ে দেওয়া হবে। বান্দা দুনিয়ার জমিনে থাকতে যে আমল করবে, নেক আমল করলে সেটাও আল্লাহ লিখে রাখতেছেন, বদ আমল করলে সেটাও আল্লাহ লিখে রাখতেছেন। আল্লাহ প্রথমে বললেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকেই মৃত্যুবরণ করবে, প্রত্যেকেই মৃত্যুবরণ করবে। আবার আল্লাহ বললেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের ময়দানে প্রত্যেকের প্রতিদান তাদের হাতে দিয়ে দেওয়া হবে, প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়া হবে। তারপরে আল্লাহ বললেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে আর যাকে জান্নাতে প্রবেশ করানো হবে সেই তো সবচেয়ে সফল ব্যক্তি। সুবহানাল্লাহ। যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে আর জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হবে সেই তো ফাকাদ ফাজ, সেই সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ, সেই সফল হয়ে যাবে। যদি আমরা মৃত্যুবরণ করার পরে যদি আমরা জাহান্নাম থেকে দূরে থাকতে পারি আর জান্নাতে আমরা প্রবেশ করতে পারি, আমাদের মতন সফল ব্যক্তি আর কেউ নয়। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে দূরে থাকার তৌফিক দান করুক, জান্নাতে প্রবেশ করার মতন আমল করার তৌফিক দান করুক। সবাই পড়ি আমিন। তারপরে আল্লাহ বললেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন দুনিয়া তো একটা দুকার সামগ্রী, দুনিয়া দুকার সামগ্রী। এই দুনিয়ার দুকার রাজ্যে আমরা বসবাস করতেছি। কলিল সময় নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবারে অল্প সময় দিয়ে আমাদেরকে এই দুকার রাজ্যে পাঠিয়েছেন। 40 বছর, 50 বছর, 60 বছর, সর্বোচ্চ 70-80 অথবা 30-35 40 এইভাবে বয়স চলতেছে, আমরা মৃত্যুবরণ করতেছি। 60-70-80, 80-র পরে তো আর নাই। মৃত্যুবরণ আমরা করেই এই গুরুস্থানে চলে যেতে হবে, এটা আমরা বুঝি, অনেকেই সবাই বুঝি। তারপরও দুনিয়ার মায়া আমরা ছাড়তে পারি না, তারপরও দুনিয়ার মায়া ছাড়তে পারি না, তারপরও রং তামাশা ছাড়তে পারি না, রং তামাশা আমরা ছাড়তে পারি না। এই জায়গায় যদি আমরা আজকে এই মাহফিল হচ্ছে, এই জায়গায় মাহফিল হচ্ছে, এই মাহফিল হতে মাহফিল করতে গেলে কত টাকা পয়সার প্রয়োজন, কত কষ্টের প্রয়োজন, কত কষ্টের প্রয়োজন। কিন্তু আমি খুদার কসম দিয়ে বলতেছি এখন আমরা এত পরিমাণ দুঃখার মধ্যে মগ্ন হয়ে গেছি। ওই পাশের গ্রামে যদি অথবা এই একটু দূরেই যদি কোনো জায়গায় গানের আসর হতো, তাহলে এই জায়গায় তো ঢুকলে কোনো টাকা লাগে না। ওই গানের আসরে যদি টাকা দিয়ে টিকিট কেটে ঢোকা লাগতো, প্রবেশ করা লাগতো, সবাই ওই জায়গায় চলে যেত।